This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে রান ফর হেলথ স্লোগানকে সামনে রেখে একটি মিনি ম্যারাথনের আয়োজন করা হলো। রবিবার ভোরে হুগলি জেলা প্রশাসন এবং চন্দননগর কমিশনারেটের যৌথ উদ্যোগে এই ম্যারাথনের আয়োজন করা হয়। 5 এবং 10 কিলোমিটার দুই বিভাগে অনুষ্ঠিত এই দৌড়ে অংশ নেন 8 থেকে 80 প্রায় 500 মানুষ। ম্যারাথনে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন হুগলি জেলার জেলাশাসক মুক্তা আর্য, চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, সদর মহকুমা শাসক সহ জেলা প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক এবং পুলিশের কর্মকর্তা। এছাড়াও জেলায় নামী খেলোয়াড় এবং ক্রীড়াবিদরাও এই দৌড়ে অংশ নেন। চুচুড়ার ইস্টার্ন গ্রাউন্ড থেকে ম্যারাথনের সূচনা হয়। এই বিশেষ দিনে শুধুমাত্র ম্যারাথন নয়, স্বামী বিবেকানন্দের স্মরণে দিনব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও কমিশনার কাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়, যার ফাইনাল ম্যাচও এই দিন অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন সদ্য সমাপ্ত সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের সর্বোচ্চ গোলদাতা রবি হাঁসদা, প্রাক্তন ভারতীয় ফুটবলার তনুময় বসু, পর্বতারোহী পিয়ালি বসাক সহ অন্যান্য ক্রীড়াবিদ। স্বামী বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে আয়োজিত এই উদযাপন সর্বস্তরের মানুষের মধ্যে বিপুল সাড়া ফেলে। আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। অনেক বাচ্চার সামনে আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্তমান আমাদের হুগলি জেলার প্রাক্তন খেলোয়াড় সেই কিংবদন্তি খেলোয়াড় আমাদের তনুময় বসু রয়েছেন, রয়েছেন ডিসিপি হেডকোয়ার্টার, রয়েছেন ऐसा नहीं 5 किलोमीटर चले चार्जा भाड़ा नहीं জন্মদিনে আমরা সবাই যারা হুগলি উপস্থিত আছি সকলকেই আজকে আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা সকলেই আজকে এই মাঠে প্রস্তুত হয়েছি। চন্দননগর পুলিশ কমিশনারেটের একটা অভিনব, আপনারা সকলেই জানেন, রান ফর হেলথ। সেটাতে আমাদের সাথে আমাদের মাননীয় সিপি স্যার যিনি আছেন, উনি নিজেই পার্টিসিপেট করেন এবং সকলকেই মোটিভেট করেন। তার যেটা আছে আমরা আশা করি, কামনা করি যারা যতই যুবা লোকজন আছেন, বাকিরাও যারা আছেন, ছোট বড় সকলেই এটা থেকে প্রেরণাটা নেবেন। আপনারা যেখানেই আছেন স্বামীজির এই জন্ম উৎসবটা পালন করবেন আর নিজেই এইরকম আপনারা হাঁটা দৌড়া যেটা আপনার যেটা শরীরচর্চা আপনার ভালো লাগে সেটা আপনারা করবেন। আজকে স্বামী বিবেকানন্দ জয়ন্তী আছে। এই আজকে গোটা ভারতে আমরা ন্যাশনাল ইউথ ডে হিসাবে, আমরা যুবা দিবস হিসাবে আমরা আচরণ করি। আজকে চন্দননগর কমিশনারেট থেকে এবং জেলা প্রশাসন থেকে একটা আমরা
স্বাস্থ্যের দিকে একটা উদ্যোগ নিয়েছি। সকালে একটা আমাদের মিনি ম্যারাথন বা রান ফর হেলথ আমরা রেখেছি, যেখানে অনেক লোক অংশগ্রহণ করেছেন। 5 কিলোমিটার ওয়াক অ্যান্ড রান ছিল, 10 কিলোমিটার ওয়াক অ্যান্ড রান ছিল। উদ্দেশ্য হচ্ছে লোকজনের মধ্যে স্বাস্থ্য এবং শরীর চর্চার দিকে একটা টেনে নিয়ে যাওয়া। এখন আজকাল মোবাইলের যুগ, এটা ছেড়ে মাঠে আসার জন্য এটা উৎসাহিত করা, এটাই আমার লক্ষ্য ছিল। আজকে বিকেলে 3টার সময় কমিশনার্স কাপ, যেখানে প্রত্যেক থানায় আমাদের ক্লাবগুলোর মধ্যে একটা আমরা ফুটবল টুর্নামেন্ট করেছি। আজকে শ্রীরামপুর এবং চন্দননগর ডিভিশনের আজকে ফাইনালস আছে। ডানকুনি থেকে একটা টিম উঠেছে, ভদ্রেশ্বর থেকে একটা টিম উঠেছে। যারা ফুটবল খেলোয়াড় আছেন ওদেরকে একটা প্রোৎসাহিত করার জন্য এটা টুর্নামেন্ট করা হয়েছে। ওদের প্রাইজ মানি দেওয়া হচ্ছে 50,000, 30,000 এরকম প্রাইজ আছে এবং সকলকে উপহার দেওয়া হচ্ছে একটু ওদের মধ্যে যে ট্যালেন্টটাকে একটু এনকারেজ করার জন্য। আমাদের মধ্যে জেলা শাসক মহোদয় আছেন, উনিও এবং এডিএম সাহেবরা সবাই, আমাদের পুলিশ সমস্ত দপ্তর থেকে যারা কর্মীবৃন্দ সবাই মিলে আমরা এটা আয়োজিত করেছি। দেখা গেল যে আজকে 10 কিলোমিটারে আপনাকে দেখা গেল আজকে অংশগ্রহণ করতে। হ্যাঁ, সকলকে যদি প্রোৎসাহিত করতে হয় তাহলে নিজেকেও মাঠে নামতে হয়। আমি প্রতি বছরই 10 কিলোমিটার দৌড় করি এবং আমাদের সঙ্গে যারা পুলিশ অধিকারী আছেন, আমাদের এসিপি শ্রী আলী রাজা এবং ওসি রিশরা এবং অন্যান্য আধিকারিকরা হয়তো 5 কিলোমিটার করেছে, আমরা 10 কিলোমিটার করেছি। আজকে তো সবাই মাঠে আসে একটা অন্য উৎসাহ নিয়ে। আজকে যুব সমাজের আইকন স্বামী বিবেকানন্দের বার্থডে, যুব সমাজকে কি বার্তা দেবে? দেখুন, আমি বলছি ভারতবর্ষে এমন কোনো যে মোটিভেশনের জন্য কোনো জওয়ান নেই যে স্বামী বিবেকানন্দের সঙ্গে পরিচিত নেই। সবার বাড়িতে স্বামীজির ছবি থাকে। যারা পড়াশোনা করে এবং শরীর চর্চা করে সবাই কিন্তু ওনাকে আদর্শ মনে করে। ওনার কথা, ওনার উৎসাহ দেখেই আমরা কিন্তু নিজের পার্সোনালিটি বলুন, ক্যারেক্টারটাকে ডেভেলপ করি। উনি একটা আমাদের জন্য আইকন, ন্যাশনাল আইকন কি ইন্টারন্যাশনাল আইকন বলা যায়। ওনার এনকারেজমেন্টে এবং আমাদের, আপনারা জানেন না, এটা আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী উনি রোজ কিন্তু হাঁটেন। মেন হচ্ছে কি নিজেকে যদি ঠিক রাখতে হয়, মনটাকে যদি ঠিক রাখতে হয়, তাহলে শরীরটাকেও ঠিক রাখতে হয়। সব থেকে ভালো হচ্ছে আপনি যদি দৌড় না করতে পারেন, অন্তত আপনি কিছু সকালে উঠে যদি হাঁটেন তাহলে আপনার শরীরটা ভালো থাকবে। তো স্বামী বিবেকানন্দ জয়ন্তীতে আমরা এই উদ্যোগ নিয়েছি। উনি একটা কথা বলেছিলেন কি, যদি তোমাকে নিজেকে জানতে হয় তাহলে ওয়েট পড়া থেকে তুমি ফুটবল খেলেও কিন্তু তুমি নিজেকে জানতে পারো। তো এই বড় কথা উনি বলেছেন কি, নিজেকে হারিয়ে যদি কোনো খেলার মধ্যে কনসেন্ট্রেট করো, যদি একটা মেডিটেশনের মতো নিজেকে হারিয়ে আমরা খেলার মধ্যে থাকি, আনন্দ পাই, তো নিজেকে বোঝা যায় ভালো করে। সে উনার মাথায় রেখে, ওনাকে মনে রেখে আমরা এই উদ্যোগ নিয়েছি। তো দেখছো কি অবস্থা এখন, তোমরা খেলছো, সন্তোষ জিতলে ভুলে যাচ্ছে অনেক। এটা বাংলায় ট্রফি এসছে, এটাই আমাদের জন্য অনেক ভালো। আর সম্মান পাচ্ছি আমরা, চ্যাম্পিয়ন হয়েছি বলে এতটা সম্মান পাচ্ছি। খুবই ভালো। আর কারণ আমার এই 3-4 দিনের প্র্যাকটিসে এই ফার্স্ট ম্যাচ, এটা জিতে খুবই ভালো লাগবে। কারণ কাল প্র্যাকটিস আছে, প্র্যাকটিসে জয়েন করে আরো বেটার, আমি যত তাড়াতাড়ি টিমের সাথে ঢুকতে পারি ততই ভালো। আগামী দিনে খেলবে নিশ্চয়ই, আগামী দিনের এটাই কি গোল আসবে? নিশ্চয়ই ট্রাই করবো 100%, আমার বেস্টটা যতটা দিতে পারবো ততটা। কালকে তো ডার্বিতে ইস্ট বেঙ্গল হেরে গেল, আগামী দিনে কি ভাবনা, কি চাই? আরে এটা নিয়ে কিছু বলতে পারবো না স্যার।